এক ব্যক্তির স্বপ্ন ছিল ব্রিটিশ আর্মির স্পেশাল ফোর্স এসএএসে যোগ দেওয়া, কিন্তু এসএস ট্রেনিংয়ের সময় তাকে রিজেক্ট করে দেওয়া হয়েছিল। তাই পরবর্তীতে সেই মানুষটি নিজের হার না মানা মানসিকতা দিয়ে জয় করে নেয় পাহাড়, বরফ, ঘন জঙ্গল, এমনকি পুরো দুনিয়ার কোটি মানুষের হৃদয়। বন্ধুরা, বলছিলাম বিয়ার গ্রিলসের কথা, যার জীবনের গল্পটা তোমাকে কেবল সাহসী দিবে না, এটি তোমাকে দেবে শক্তি এবং বিশ্বাস করাবে নাথিং ইজ ইম্পসিবল। অফিসার বলল, আপনারা সকলে আমার কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনুন, কারণ আমি এখন যেই নামগুলো অ্যানাউন্স করতে যাচ্ছি আজকের টেস্টে তারা ফেল করেছে এবং তারা আমাদের সাথে পরবর্তী রাউন্ডে যেতে পারবে না। অফিসারের মুখে এই কথাগুলো শুনে বিয়ার গ্রিলসের হার্টবিট বেড়ে গেল, কারণ সেও জানে টেস্টে তিনি খুব ভালো একটা পারফর্ম করতে পারেননি। এরপর অফিসার বলে উঠল, আজকের টেস্টে ফেল করা মানুষগুলো হলো মার্ক, জেমস, জন। এবং এরপর অফিসার বিয়ারের দিকে কোনোরকম ইমোশন ছাড়া তাকিয়ে বলল, অ্যান্ড গ্রিলস। কথাটা শুনে বিয়ার এতটাই শক হয়ে যায় যে তার আশেপাশের সবকিছু অন্ধকার দেখাতে শুরু করে, এমনকি তার পরবর্তী বলা নামগুলো তার কানে পৌঁছায়নি। বিয়ার কাঁদতে কাঁদতে নিজেকে বারবার বলতে থাকে, তোর সমস্ত পরিশ্রম বৃথা হয়ে গেল, তুই একটা ফেলিওর বিয়ার, তুই একটা লুজার। এতক্ষণ ধরে বলছিলাম বিয়ার গ্রিলসের ব্রিটিশ আর্মিতে জয়েন করার প্রথম অ্যাটেম্পের কথা। আসলে বিয়ার যখন কলেজ লাইফে ছিল তখন কিছুদিন তার পড়াশোনায় মন বসছিল না। সে এমন কিছু করতে চাইতো যা রোমাঞ্চকর এবং তাকে ভেতর থেকে তৃপ্তি দেবে। প্রথমে তার স্বপ্ন ছিল তিনি ব্রিটিশ স্পাই এজেন্সির হয়ে কাজ করবেন, কিন্তু এটার জন্য একটি বিশেষ ডিগ্রি দরকার ছিল যা বিয়ারের কাছে ছিল না। তাই বিয়ার তার সেই আশা বাদ দিয়ে স্বপ্ন দেখতে শুরু করে সে ব্রিটিশ আর্মির স্পেশাল ফোর্স এসএএসে জয়েন করবেন। এরপর বিয়ার তার ট্রাকার নামের এক বন্ধুর কাছে গেল এবং তাকে বলল, ট্রাকার, এই জার্মান ল্যাঙ্গুয়েজের পড়াশোনা দিয়ে আমরা কিছুই করতে পারবো না, আমাদের দুজনের উচিত এসএএসে জয়েন করা, এবং আমি শুনেছি এখানে জয়েন হওয়ার জন্য স্পেশাল কোনো ডিগ্রির দরকার হয় না। তাই কোনো রকম চিন্তা ভাবনা না করে তারা দুজনেই সরাসরি এসএস এর কাছে একটি চিঠি লিখে পাঠায়। বিয়ার তার এই সিদ্ধান্তের জন্য এতটাই খুশি ছিল যে তার সমস্ত বই খাতা ডাস্টবিনে ফেলে দেয় এবং মনে মনে ভাবতে থাকে, বিয়ার, তুই জীবনের সবচেয়ে বড় অ্যাডভেঞ্চারে পা দিতে যাচ্ছিস, আর এটা তুই ভীষণ উপভোগ করবি। কিন্তু বিয়ার জানতো না সামনে তার সাথে কি হতে চলছে। এসএস ট্রেনিং হলো পৃথিবীর অন্যতম কঠিন ট্রেনিংগুলোর মধ্যে একটি। এখানে জয়েন করতে আসা প্রতি 10 জনের মধ্যে 9 জনকেই রিজেক্ট হতে হয়। 1994 সালের 23শে মার্চ প্রথমবারের মতো বিয়ার এসএস ট্রেনিংয়ে যায়। সেখানে গিয়েই সে তার কনফিডেন্স হারিয়ে ফেলে, কারণ সেখানে তার চেয়েও আর অনেক বেশি বডিফিট ব্যক্তির উপস্থিত ছিল, আর তাদেরকে দেখেই বিয়ার নিজের প্রতি কনফিডেন্স হারিয়ে ফেলে। কিন্তু তারপরেও বিয়ার মনে মনে নিজেকে বলে, তুই তাদের চেয়ে বেশি ফিট না, কিন্তু তোর ভিতরে সেই জেদ আছে যেটা ওদের ভিতরে নেই। তবে ট্রেনিংয়ের জন্য ভিতরে প্রবেশ করতেই বিয়ার বুঝতে পারে এসএস ট্রেনিংকে তিনি যতটা সহজ মনে করেছিলেন সেটা মোটেও ততটা সহজ নয়। শুরুতেই তাদেরকে কিছু কিট দেওয়া হয় এবং বলা হয় মেইন সিলেকশন ট্রায়ালে যাওয়ার আগে তাদেরকে আরও কিছু টেস্ট দিতে হবে। কিন্তু সময়ের সাথে সাথে প্রাথমিক স্তরের সেই পরীক্ষাগুলো ক্রমেই আরও কঠিন হতে লাগলো। যেমন শুরুতে তাদের ধীরে ধীরে পাহাড়ে উঠতে এবং আবার নেমে আসতে বলা হতো, কিন্তু পরের ধাপে সেই ওঠানামার গতি বাড়ানো হলো। শুধু এটুকুই নয়, তাদেরকে পাহাড়ের চূড়ায় নিয়ে বলা হলো, তোমাদের প্রত্যেককেই এখান থেকে যে কোনো একজন সঙ্গীকে কাঁধে নিয়ে পাহাড় থেকে নিচে নামতে হবে এবং তাদেরকে মাটিতে নামানো ব্যতীত আবার উপরের দিকে ব্যাক করে পাহাড়ের চূড়ে আসতে হবে। তাদেরকে আরও একটি কঠিন শর্ত ছুড়ে দেওয়া হলো। শর্তটি হলো, যেই দুটি টিম সবার শেষে এই চ্যালেঞ্জটি কমপ্লিট করবে তাদেরকে কোনো অবজেকশন ছাড়াই সরাসরি রিজেক্ট করে দেওয়া হবে এবং ততক্ষণ পর্যন্ত এই চ্যালেঞ্জ চলমান থাকবে যতক্ষণ না শক্তিশালী লোকদের আইডেন্টিফাই না করা হয়। এর পরবর্তী রাউন্ডে তাদেরকে নিজেদের কম্পিটিটরদের সাথে বক্সিং খেলতে হয়। দুর্ভাগ্যবশত প্রথম দিনেই বিয়ারের কম্পিটিটর ছিল 6 ফুট 4 ইঞ্চির এক দানব, যার সাথে ফাইট করতে গিয়ে বিয়ারের অবস্থা অনেক খারাপ হয়ে যায়। এরপর বিয়ার বুঝতে পারে যদি তাকে এখানে টিকে থাকতে হয় তাহলে ব্যথা সহ্য করার ক্ষমতা বাড়াতে হবে। পরবর্তী দিন ভোর 5:30টায় তাদেরকে আবারও ট্রেনিংয়ের জন্য ডাকা হয়। বিয়ারের অবস্থা এতটাই খারাপ ছিল যে তিনি শক্ত কংক্রিটের উপরেই ঘুমিয়ে পড়েছিলেন। হেডকোয়ার্টারে পৌঁছাতেই বিয়ারকে প্রথম টাস্ক দেওয়া হয়। মাত্র 1 ঘন্টার মধ্যে তাদেরকে 13 কিলোমিটার উঁচু পাহাড়ে উঠতে হবে এবং এর পরপরই কোনো রেস্ট কিংবা বিরতি ছাড়াই ওদেরকে নানান ধরনের শরীরচর্চা করানো হয়। এসব শেষ হওয়ার পর ঠিকমতো শ্বাস নেবার সুযোগ পাওয়ার আগেই একজন অফিসার গর্জে উঠে বললেন, তোমাদের সামনে যে জঙ্গলটা আছে সেটা যত দ্রুত সম্ভব দৌড়ে পেরিয়ে যাও। এরপর শুরু হলো এক অবিশ্বাস্য দৌড়। হাঁটতে হাঁটতে দৌড়তে দৌড়তে হোঁচট খেতে খেতেই প্রায় অনেক সময় লেগে গেল। অবশেষে খুব ক্লান্ত শরীরে কোনো মতে বিয়ার এই টাস্কটি শেষ করতে পারল। এই চ্যালেঞ্জের পর বিয়ারের হাত পা ব্যথায় প্রায় অবশ্য এলো, কিন্তু এখনো বিশ্রাম নেওয়ার সুযোগ নেই। রিকভারি করার আগেই তাদের নিয়ে যাওয়া হলো পানিতে ভরা একটি আন্ডারগ্রাউন্ড টানেলে। বিয়ার বিস্মিত হয়ে দেখলো টানেলের উচ্চতা মাত্র 3 ফিট আর ভেতরে প্রায় 6 ইঞ্চি পানি জমে আছে। সেই সরু অন্ধকার টানেল বেয়ে হামাগুড়ি দিয়ে এগোনেই ছিল নতুন পরীক্ষা।
বিয়ার ভাবতে শুরু করে এই অন্ধকার টানেলটি তিনি কিভাবে পার করবেন, কিন্তু তার ভাবনা শেষ হওয়ার আগেই কেউ একজন বিয়ারকে সেই টানেলের ভিতরে ঢুকিয়ে দেয় এবং কিছু বুঝে ওঠার আগেই সেই টানেলের ঢাকনাটি বন্ধ করে দেওয়া হয়। অন্ধকার টানেলের ভিতরেই কিছুই দেখা যাচ্ছিল না, তাই সামনে হাত বাড়িয়ে পথ খুঁজে খুঁজে বিয়ার সামনে এগোতে শুরু করে। ওদিকে আবার উপর থেকে অফিসাররা জোরে জোরে বলতে থাকে, ফাস্ট বিয়ার ফাস্ট, আরো জোরে আরো জোরে। ফাইনালি কয়েক ঘন্টা পর সবাই সেই টানেলটি অতিক্রম করতে সক্ষম হয় এবং এই চ্যালেঞ্জটি কমপ্লিট করার পর বিয়ারের শরীরে বিন্দুমাত্র শক্তি ছিল না। কিন্তু পরবর্তী দিন সকালেই বিয়ারের ট্রেনিং আরও কঠিন হতে শুরু করে। তাদেরকে আবারও 13 কিলোমিটার উঁচু পাহাড়ে ওঠার জন্য নিয়ে যাওয়া হয়। সবাইকে চমকে দিয়ে এবার তাদের পিঠে 16 কেজির ভর চাপিয়ে দেওয়া হয় আর বলা হয় 4 রাউন্ড এই পাহাড়ে ওঠানামা করতে। অবশেষে 3 রাউন্ড ওঠানামার শেষে 4র্থতম রাউন্ডে এসে বিয়ার আর পারছিল না, তাই বিয়ার নিজেকে বলতে শুরু করে, কামন বিয়ার, ইউ ক্যান ডু ইট, আর একটু কষ্টকর, না হলে তোর এতদিনের সমস্ত পরিশ্রম বৃথা যাবে। এরপর কোনো মতে বিয়ারই স্টেজ কমপ্লিট করে, কিন্তু এই রাউন্ড কমপ্লিট করতে গিয়ে কিছু লোক গিভ আপ করে ফেলে। এমনকি কিছু লোক এতটাই স্লো হয়ে গিয়েছিল যে তাদেরকে রিজেক্ট করে দেওয়া হয়। এগুলো তো ছিল ফাইনাল সিলেকশনের আগের প্রাথমিক ধাপ। তাই বিয়ার ভাবতে শুরু করে, প্রাথমিক রাউন্ডগুলো যদি এত কঠিন হয় তাহলে ফাইনাল রাউন্ডে আমার কি হবে। ঠিক তাই হলো। ফাইনাল রাউন্ডে বিয়ারকে 35 কেজির ব্যাগ পিঠে নিয়ে দৌড়াতে হয়। সকাল দুপুর কিংবা দিনরাত নেই, একটানা তাকে শুধু দৌড়ের উপরই রাখা হয়। এমনকি ঘুমানোর জন্য পর্যাপ্ত সময় দেওয়া হতো না। রাতের কনকনে ঠান্ডার অন্ধকারে তাদেরকে একটি জঙ্গল অতিক্রম করার টাস্ক দেওয়া হয়, তাও আবার পেছনে 35 কেজি ভর নিয়ে। এরকম অ্যাক্টিভিটি আগে কখনো না করায় বিয়ার ভীষণ কনফিউজড হয়ে পড়ল। অন্ধকারে বারবার হোঁচট খেয়ে পড়ছিল সে, তবুও হাল ছাড়ল না। প্রচণ্ড কষ্টে কোনো মতে এগিয়ে গিয়ে অবশেষে টাস্কটা শেষ করতে পারলো এবং জঙ্গলের অন্য পাশে গিয়ে বিয়ার হাঁপাতে হাঁপাতে দাঁড়ালো। কিন্তু তখনই তাদের সাথে এমন কিছু একটা ঘটলো যা তারা কখনোই এক্সপেক্ট করেননি। জঙ্গলের ওই পাশে পৌঁছানোর পর সেখানে থাকা অফিসাররা তাদেরকে বলল, এমন বাজে পারফরমেন্স তারা তাদের ক্যারিয়ারে দেখেননি। তৎক্ষণাৎ আবার তাদেরকে জঙ্গলের ওই পাশে ফিরে যেতে বলা হয়। যেই পথে এসেছিল ঠিক সেই পথেই যাবে এবং তাদের হাতে সময় মাত্র 2 ঘন্টা। এমনকি যারা এই টাস্কে ফেল করবে তাদেরকে রিজেক্ট করে দেওয়া হবে। তবে পিছনে ফিরে যাওয়ার জন্য বিন্দুমাত্র এনার্জিও বিয়ারের মধ্যে ছিল না। সে এবং তার বন্ধু সামনের দিকে এগোতে পারছিল না। এমন সময় তার বন্ধু বলে ওঠে, অনেক হয়েছে, আর না, এরা আমাদের ততক্ষণ পর্যন্ত গাধার মতো ট্রিট করতে থাকবে যতক্ষণ না আমরা ব্যথায় মরে যাই। কিন্তু তবুও তারা দুজন কোনো মতে এই টাস্কটি কমপ্লিট করে। এরপর বিয়ারের বমি আসতে শুরু করে। তার 7 জন টিমমেট অলরেডি রিজেক্ট হয়ে গেছে এবং 2 জন ব্যথায় অজ্ঞান হয়ে গেছে। পরবর্তী 3 সপ্তাহে চ্যালেঞ্জ আরও কঠিন থেকে কঠিন হতে শুরু করে, কারণ আগের থেকে বেশি ওজন বয়ে নিয়ে যেতে হতো, আগের থেকে বেশি ডিস্টেন্স কভার করতে হতো। অন্যদিকে আবার পুরো টাস্ক কমপ্লিট করার টাইম আরও কমিয়ে দেওয়া হচ্ছিল। অবশেষে এই চ্যালেঞ্জে মাত্র 10 জন টিকে থাকলো। বিয়ারের নিজের উপর সম্পূর্ণ কনফিডেন্স ছিল যে তিনিও ফাইনাল রাউন্ডে পৌঁছে যেতে পারবেন। তবে সামনে এমন কিছু হলো যা বিয়ার কখনো স্বপ্নেও কল্পনা করতে পারেনি। জঙ্গল পাড়ি দিতে গিয়ে বিয়ারকে বেশ হিমশিম খেতে হয়। বিয়ার নিজেও জানতো তার পারফরমেন্স খুব একটা ভালো হয়নি। অবশেষে বিয়ারকে তার ক্যাম্পে ডাকা হলো এবং তাকে বলা হলো সে আর পরবর্তী রাউন্ডে যেতে পারবে না। কথাটা শুনে বিয়ার এতটাই হতাশ হয়ে পড়ে যে সে আর উঠে দাঁড়াতে পারছিল না। বসে বসে নিজেকে বারবার দোষারোপ করতে থাকে যে আমার কারণেই আমার সমস্ত স্বপ্ন ভেঙে গেল, আমি একজন ফেলিওর, আমি একজন লুজার। এভাবে কেটে গেল প্রায় 4 মাস। বিয়ার তখনও স্বপ্নভঙ্গের সেই আঘাত পুরোপুরি ভুলতে পারেনি। কিন্তু হঠাৎ একদিন এসএস থেকে তার কাছে একটি চিঠি এলো। সেখানে জানানো হলো আবারও তাকে এসএস ট্রেনিংয়ের জন্য সুযোগ দেওয়া হচ্ছে। বিয়ারের মা বাবা সান্ত্বনা দিয়ে বললেন, আগেরবার সিলেকশন হয়নি তো কি হয়েছে, অন্তত তোমার অভিজ্ঞতা তো হয়েছে। কিন্তু বিয়ারের মানসিকতা তখন অন্য এক স্তরে পৌঁছে গিয়েছিল। সে নিজের ভেতরেই শক্তি খুঁজে নিয়ে বলল, আমার ভেতরে চ্যালেঞ্জটা সম্পূর্ণ করার ক্ষমতা রয়েছে। অবশেষে বিয়ার তার সেই রিজেক্ট হওয়া বন্ধুকে পাশে ডেকে নিল। তারা দুজনেই সিদ্ধান্ত নিল এবার আগের যে কোনো সময়ের চেয়ে বেশি পরিশ্রম করবে। শহরের বাইরে একটি পুরনো ফার্ম হাউস ভাড়া নিল তারা। সেখানে দিনরাত অবিরাম অনুশীলন চলতে লাগলো। বিয়ারের মূল লক্ষ্য ছিল শারীরিক সক্ষমতা বাড়ানো, কারণ তারা বিশ্বাস ছিল ফিটনেস যত শক্তিশালী হবে সহনশীলতা আর মানসিক দৃঢ়তাও ততটাই বেড়ে যাবে। অবশেষে বিয়ার আবারও এসএস ট্রেনিংয়ে হাজির হলো, কিন্তু এবার তার হাতে ছিল 2টি বড় অ্যাডভান্টেজ। প্রথমটি হলো অভিজ্ঞতা, কারণ সে আগে একবার এখানে এসে বুঝে গেছে কী ধরনের টাস্ক করতে হবে, কোন কোন চ্যালেঞ্জ অতিক্রম করতে হবে, কোন সময়ের ভেতর সেগুলো শেষ করতে হবে আর কোন ভুলগুলো এড়িয়ে চলতে হবে। আর দ্বিতীয় অ্যাডভান্টেজ ছিল তার শারীরিক সক্ষমতা। নিয়মিত ট্রেনিং আর অনুশীলনের মাধ্যমে বিয়ার নিজেকে আগের চেয়ে অনেক বেশি ফিট করে তুলেছিল। তাই এবার সে আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি আত্মবিশ্বাসী অনুভব করছিল। পরবর্তী কয়েক সপ্তাহ ধরে বিয়ারের সামনে আসতে থাকে একের পর এক কঠিন চ্যালেঞ্জ, কিন্তু এবার আগের মতো নয়। সে প্রতিটি টাস্ক আগের চেয়ে আরও ভালোভাবে সম্পন্ন করতে থাকলো। ধীরে ধীরে একে একে সবগুলো পরীক্ষায় উত্তীর্ণ করলো বিয়ার। অবশেষে সে পৌঁছে গেল সিলেকশন ফাইনাল রাউন্ডে।
এখন পর্যন্ত এটাই ছিল তার জীবনের সবচেয়ে কঠিন ট্রেনিং। শর্ত ছিল 50 কিলোমিটারও বেশি দৌড়াতে হবে, মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা 3000 ফিট উঁচু পাহাড় ছুঁতে হবে, আর বরফে ঢাকা রাস্তার কিছু নদী পার হতে হবে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এই পুরো টাস্ক চলাকালীন তার পিঠে ঝুলে থাকবে 25 কেজির ভারী বোঝা। চ্যালেঞ্জের এই পর্যায়ে এসে বিয়ার একটু ঘাবড়ে যায়, কারণ এটি এতটাই কঠিন ছিল যে এই টাস্ক কমপ্লিট করতে এসে অনেক সৈন্যের মৃত্যুর মতো ঘটনা ঘটেছে। বিয়ারের শরীরের অবস্থাও যদিও খারাপ ছিল, তারপরেও বিয়ার নিজেই নিজেকে বলতে থাকে হার মানলে চলবে না, জাস্ট শুধুমাত্র এই লাস্ট চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারলেই আমার স্বপ্ন সত্যি হবে। টেস্টের শুরুতেই সবাইকে একা করা হয়। ঠিক এমন সময়ই একজন অফিসার বলে ওঠে, বিয়ার তোমার সময় এখনই শুরু হলো, যাও যাও এখনই যাও। অবশেষে এগোতে এগোতে বিয়ার ঢুকে পড়ল এক ভয়ঙ্কর পথে। সেই পথ এতটাই ঝুঁকিপূর্ণ ছিল যে একবার যদি পা ফসকায় তাহলেই মৃত্যু নিশ্চিত। ঠিক তখনই গন্তব্য থেকে প্রায় 28 কিলোমিটার দূরে বিয়ার এসে দাঁড়ালো এক বিশাল পাহাড়ের সামনে। পাহাড়টা এতটা ভয়ঙ্কর যে বহু সৈনিক এই চ্যালেঞ্জে পৌঁছে হাল ছেড়ে দিয়েছিল, কারণ ইতিহাস বলছে চ্যালেঞ্জের এই পয়েন্টে বহুবার প্রাণঘাতী দুর্ঘটনা ঘটেছে। এমনকি এই চ্যালেঞ্জ সম্পূর্ণ করার সময় বিয়ারের বন্ধু ট্রাকারেরও 2টি পায়ের আঙুল ভেঙে গিয়েছিল, কিন্তু তবুও বিয়ার হার মানেননি আর তার বন্ধুকেও হার মানতে দেয়নি। সে ট্রাকারকে বলেছিল, ভয় পাস না ট্রাকার, আমি তোকে একা ছাড়বো না, তুই শুধু আমার সঙ্গে দৌড়াতে থাক। এভাবেই দুজন একে অপরকে ভরসা দিয়ে লড়াই চালিয়ে গেল। অবশেষে টানা 24 ঘন্টারও বেশি সময় ধরে দৌড়ানোর পর বিয়ার সফলভাবে সেই ভয়ঙ্কর চ্যালেঞ্জটি সম্পন্ন করতে সক্ষম হলো। শুধু এতটুকুই নয়, বিয়ার আর তার বন্ধু ট্রাকার পুরো রেসটাই সবার আগে শেষ করলো। ক্লান্তি আর প্রায় জ্ঞান হারানোর সীমায় থাকা বিয়ারের আনন্দের কোনো কমতি ছিল না। কয়েক মাস আগেও যে চ্যালেঞ্জ সে শেষ করতে পারেনি, এবার সে অনেক গুণ কঠিন চ্যালেঞ্জ সবার আগে শেষ করে ফেলল। এভাবেই বিয়ার নতুন রেকর্ড স্থাপন করলো নিজের সীমাকে ছুঁয়ে। বিয়ার গ্রিলস এবার পুরোপুরি প্রস্তুত, এসে যোগ দেওয়ার সময় এসেছে। আর এই সব কিছু সম্ভব হয়েছে একটাই কারণে, তার অবিশ্বাস্য ধৈর্য, অক্লান্ত পরিশ্রম আর কখনো হার না মানার অদম্য মানসিকতার জন্য। যে শক্তি তাকে আগে থামাতে পারতো না, এবার সেই শক্তি তাকে চূড়ান্ত বিজয়ী করেছে। বন্ধুরা, আশা করি বিয়ার গ্রিলসের জীবনের এই অসাধারণ গল্পটি তোমাকে নতুন করে ভাবতে শেখাবে। এমনকি ভয়াবহ দুর্ঘটনার পরে ডাক্তাররা যখন বলেছিলেন বিয়ার আর কখনোই স্বাভাবিকভাবে হাঁটতে পারবে না, তখন সেই বিয়ার কীভাবে পরিশ্রম আর অদম্য ইচ্ছাশক্তি দিয়ে মাউন্ট এভারেস্ট জয় করলো, সেই চমকপ্রদ গল্পটা জানতে দেখে আসতে পারো আমাদের এই ভিডিওটি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সাবস্ক্রাইব করে নগর বেস্করের সাথেই থাকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।